আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। গরুর খামার করবেন কিন্তু গরুর জন্য কাঁচা ঘাস লাগাবেন না, তা কিন্তু হবে না। ঘাস ছাড়া গরু লালন পালন করা প্রায় অসম্ভব, কারণ দানাদার খাবার অতিরিক্ত লাগবে। আর সেই জন্য আমি চলে এসেছি এই যে জায়গাটা দেখতে আছেন, উপজেলা পানি সম্পদ যে হসপিটালটা আছে এখানে। আর এখানে আসি আমি দেখছিলাম যে এখানে কিছু ঘাস লাগানো আছে। এই যে ঘাসগুলো, অর্থাৎ এগুলা মানুষদেরকে দেওয়া হয়, মানে যারা খামারি আছেন ওনাদেরকে এই ঘাসের কাটিংগুলো দেওয়া হয়। আমি এর আগে একবার আসছিলাম, আসার পর আমি এই ঘাসগুলো দেখছিলাম, তখন কিন্তু ঘাসের বিষয়ে কোনো কথা বলি নাই। তবে আজকে আসার পর ওনাদেরকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই এই যে ঘাসগুলো আছে এগুলোকে আমাকে কিছু কাঠিন দেওয়া যাবে? উনি বলতেছে আপনার নাম ঠিকানা দিয়ে যাবেন, খামারের নাম দিয়ে যাবেন, আর এখান থেকে কাঠিন নিয়ে যাবেন। আর ওনারা আমাকে বলিয়ে দিছে বা কিভাবে কাঠিনগুলো লাগাইতে হয়। তো যাই হোক, প্রথমে আসি আমি এই যে কাঁচা ঘাস আছে এগুলা কাটা শুরু করছি। তারপরে যে ওনারা একজন আসি আমাকে বলতেছে যে ভাই ওইগুলা কাটেন না, এই যে ঘাসগুলা যেগুলো বড় বড় ঘাস যেগুলা থেকে শিকড় বাইরে হয়েছে ওইগুলা লাগাইলে কিন্তু ওইগুলা হবে। এই কাঁচা ঘাসগুলা কিন্তু হবে না, অর্থাৎ ওইগুলা যে গিরা আছে গিরার থেকে ওইগুলা যে শিকড় আছে ওইগুলা বাইরে হবে না। এই জন্য আমি ভিতরে ঢুকে গেছি। আর ভিতরে ঢুকে দেখতেছেন একটা তোয়াই করে, মানে যেগুলোর ভিতরে আপনার শিকড় বাইরে গেছে গিরার থেকে ওইগুলা নিতেছি। দেখেন খাঁকার মতন কিরকম শুকনা শুকনা, মানে ভিতরে ফড়ি আছে। এগুলা লাগাইলে ঠিক মতন হবে। কিন্তু আমি প্রথমে আসি কিন্তু ওই কাঁচাগুলা কাটা শুরু করছি, যেটা মানে না জানার কারণে হয়েছে আর কি। তো এখান থেকে যাও আলহামদুলিল্লাহ যে কাঠিনগুলো নিয়ে যাবো। আর এতদিন পর্যন্ত বিশ্বাস যদি করেন, আমি কাঠিন কিন্তু প্রচুর পরিমাণে খুঁজতেছি যে এই ঘাসের কাঠিনগুলো আমি কই পাবো। আপনারা অনেকে জানেন আমি এগুলোর বীজ লাগাইছিলাম, কিন্তু ওইগুলা একটা গোটা উঠে নাই। বীজের চাইতে আমার মনে হয় এই কাঠিনগুলো লাগানোটাই ভালো। এখন এখান থেকে কিছু কাঠিন নিয়ে যাচ্ছি। এরপরে আমার জমিনে যে জমিনগুলো আছে ওগুলোর ভিতরে ইনশাল্লাহ আগামীকালকে লাগামো। যেহেতু আজকে ঘাসের কাঠিন নিতে দিতে আমার অনেকটা সময় চলে যাবো, এখন যাই আবার গরুর খামারে কাজও করতে হইব। আর ঘাসের কাঠিন পাই আজকে একের মনটা ফুল খুশি, দেখছেন কাটি লইছি আলহামদুলিল্লাহ। এখন লাগাই দিব কাঠিন। আর খামার করতে হলে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। আপনি যদি নিজে পরিশ্রম না করতে পারেন ভাই, আপনার দ্বারা খামার আইয়ে না। কারণ খামারের ভিতরে মানে যে পরিমাণে পরিশ্রম এটা নিজে করতে হবে। আপনি যদি সবগুলা পরিশ্রম যদি মানুষ দিয়ে করাইতেন চান, লোক দিয়ে যদি খামার করাইতেন চান, তাহলে আমার মনে হয় আপনার খামার বেশি দিন টিকতো না। আর পানি সম্পদ অফিসে দেখছেন কি সুন্দর তারা ঘরের সামনে দিয়ে কারণে ইয়ার সামনে দিয়ে লাগাই রাখছে এই যে ঘাসগুলা। এগুলো কিন্তু ছাগলেও প্রচুর পরিমাণে ঘাসগুলা খায়। আর যে কাঠিনগুলো ভিতরে ঢুকি কাটছি না, গা কিন্তু এখনো জ্বলতে আছে, মানে ফুল জ্বলতে আছে খাঁকার মতন সইয়া লাইছে। একারে রস কষ্ট বার হয়ে গেছে, দেখছেন নি। আহারে কিছু করার নাই। তারপর যাও খামার করতে হলে আপনার কি প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবো। যাই কিছু কষ্ট হোক, তারপর যাই যে কাঠিনগুলো হাইছি এই জন্য মনের ভিতরে খুশি লাগতেছে। আর এখানে দেখেন ছাগল টাগল গরু ছাগল এগুলোর কিন্তু চিকিৎসা চলতে আছে। এটা হচ্ছে উপজেলা পানি সম্পদ দপ্তর। এই যে দেখছেন, মানে এই টাকা লো না কেন? আগে যে আসলে এই টাকা লইতো না, আমরা চাইতো সামান্য 100 টাকা করে দিতাম। ওই চা খাই বলে 100 টাকা দেন কেন? বুঝি এখন যে খাসি করেছেন এমটি আলো না, এখন হেমিয়া চাইও দিয়ে টাকা লই আনছি। যাও আলহামদুলিল্লাহ। যাই হোক, আগে যে কর্মকর্তা ছিলেন উনি কিন্তু ছাগল টাগল এগুলো চিকিৎসা দিবের ঘরে 100 টাকা খুঁজতো চা ফানের জন্য, যেটা আপনারা নিজেরাই শুনছেন। আর এখানে দেখছেন আমার কাঠিনগুলো অলরেডি বাড়িতে নিয়ে আসছি। আর এখন দেখা যাচ্ছে দুর্নীতি একটু হাসপাতাল একটু কম হইতেছে আর কি। তো সব ভালো থাকেন, আল্লাহ হাফেজ।